নামাজ পড়ার পরেও কে জাহান্নামে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসলাম। অবশ্যই মনোযোগ দিয়ে মানার নিয়তে আমরা শুনবো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যেই অভ্যাসগুলো মানুষের ভিতরে থাকলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন, এই সমস্ত বদভ্যাসগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রথম নাম্বার 17টির বৈশিষ্ট্য, 17টি অভ্যাস যদি কারো ভিতরে থেকে থাকে, নামাজ পড়ার পরেও এই অভ্যাসগুলো থাকার কারণে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাম্বার 1, ফার্স্ট নাম্বার হচ্ছে হারাম ভক্ষণ করা। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আমরা হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকব। যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সেই ব্যক্তির আমল কবুল হবে না, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। 2 নাম্বার বিষয় হচ্ছে আত্মীয় ছিন্নকারী ব্যক্তি। যেই ব্যক্তি আত্মীয় ছিন্ন করেছে এবং আত্মীয় ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। 3 নাম্বার বিষয় হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আমার পাড়া প্রতিবেশীকে আমি যদি কষ্ট দিয়ে থাকি যে কোনোভাবে, তাহলে কি হবে? নামাজ পড়ার পরেও আল্লাহ আমাকে জান্নাত দান করবেন না, আমি জাহান্নামের মধ্যে যাব। এই 4 নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং আদেশ নির্দেশ মানার পরেই কিন্তু পিতামাতার নির্দেশ মানার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনই বলে দিয়েছেন। এই জন্য পিতামাতার নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। 5 নাম্বার হচ্ছে মুসলমানের অশ্লীল ভাষা। আমরা যে অশ্লীল ভাষা ব্যবহার করি, কটাক্ষ করি, বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়েও যদি আমাদের মুখের ভাষা অশ্লীল থেকে যায়, তাহলে কিন্তু আমরা কি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন না। 6 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ যে জোর করে নষ্ট করে, জোর করে বিনষ্ট করে এবং অন্যের সম্পদ যে জোর করে ভোগ করে, এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না নামাজ পড়ার পরেও। 7 নাম্বার হচ্ছে শাসক যারা ধোঁকা দেয় তার অধীনস্থ যারা আছে, যেই সমস্ত শাসক ধোঁকা দেয়, যারা অধীনস্থ আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধোঁকা দেয় শাসক হওয়ার পরে, এই সমস্ত শাসক কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 8 নাম্বার হচ্ছে উপকার করে যে ব্যক্তি খোঁটা দেয়, অর্থাৎ আমি উপকার করলাম, করার পরে আমি খোঁটা দিলাম, এই উপকার করার পরে খোঁটা দেনেওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন না। 9 নাম্বার হচ্ছে চুগলখোর ব্যক্তি, কথা লাগায় বেড়ায়, যেই সমস্ত ব্যক্তি চুগলখোর, চুগলখড়ি ব্যক্তি, অর্থাৎ গীবত করনেওয়ালা ব্যক্তি, চুগলখোর ব্যক্তি, চুগলখড়ি করে এর কথা ওর কাছে লাগায় বেড়ায়, এই সমস্ত চুগলখোর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার পরেও জান্নাত দান করবেন না। 10 নাম্বার হচ্ছে অন্যের পিতাকে যে নিজের পিতা হিসেবে পরিচয় দেয়, অর্থাৎ অন্যের একজন পিতা আপনি নিজের পিতা হিসেবে যদি পরিচয় দিয়ে থাকেন, তাহলে কি হবে? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন না। তাই আসুন, আমি 17টা আলোচনার মধ্যে আমি 10টি আলোচনা করলাম, 7টি আলোচনা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের ইম্পর্টেন্ট আলোচনাগুলো শুনলেন এবং আমলের নিয়তে শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এই সমস্ত অভ্যাস যাদের ভিতরে আছে, আমরা এই সমস্ত অভ্যাস থেকে বেরিয়ে আসব, এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এই যে 10টা আলোচনা করলাম, এই 10টা আলোচনার অভ্যাসগুলো থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার মতো আমল করে করার তৌফিক দান করুক। আমিন। সকলেই ভালো থাকবেন। আর ভালো ভালো ইসলামিক টপিকস, ইসলামিক কথা, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা এমডি হাফেজ আহসান হাবিব এই গ্রুপের সঙ্গে অ্যাড থাকবেন এবং এই গ্রুপের আলোচনাগুলো শুনবেন। অবশ্যই ছোট ছোট টপিকস আমি দিয়ে থাকি ইসলামিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।